হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ সকালে উঠে আজকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, কারণ আজকে একটু সকাল সকাল এক জায়গায় বেরোনোর আছে। তো দেখো, মেয়ে বিছানাটা বালিশগুলোও সব রোদে দিয়েছি, কারণ কালকেও বিছানার মধ্যে একটু জল ঢেলে দিয়েছিল। দেখতে দেখতে আমার বাবাও দেখি এর মধ্যে চা করে নিয়ে এসছে। আর এই যে মেয়ের খাবারটাও আমি তাড়াতাড়ি একটু তৈরি করে নিচ্ছি, কারণ মাম্মাম এক্ষুনি উঠে পড়বে। দেখো, খাবারটা রেডিও হয়ে গেছে ওর, দেখছো? এই যে উঠে পড়েছে, দেখেছো? উঠে ওর মিমি এসছে, তাই মিমির সাথে ও এবার একটুখানি দোলনা চড়তে এসছে ওপরে। দেখো, খুব খুশি দোলনাতে উঠে। এই যে এটা হচ্ছে ওর পাখি মিমি। ওর আরও আর একটা মিমি আছে, তোমরা দেখতেই পারবে, এখানেই আছে। দেখো, দোলনা চড়ছে, দেখো কতটা খুশি। আমি তো ভেবেছিলাম বোধহয় দোলনায় উঠে কান্না করবে বা কিছু, কিন্তু না, দেখো ও খুবই খুশি দোলনাতে উঠে। দেখো কেমন হাসছে, দেখছো তোমরা সবাই? এই যে ওর মিমি বলছে কি, আয় আমার কাছে, আমার কোলে আয়, তোকে আমি নিই, আমি দোলনা খাওয়াই। ও তো একদমই রাজি না। ও ওই দেখো থামিয়ে দিয়েছে। দেখো, এই দেখো, দোল দিলেই ও খুব খুশি। তারপরে দেখো, সন্ধ্যাবেলায় আমি একটুখানি পাস্তা রান্না করব ভাবছিলাম। এই যে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর আর বিনস। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে ম্যাগি বলছি কেন, পাস্তাটা, মানে ম্যাগিটা যেহেতু বেশি খাওয়া হয় এর জন্য ম্যাগি কথাটাই আগে বেরোচ্ছে। তারপরে যে পাস্তাটা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা দিয়ে। দেখো, এরপরে বাটিতে আমি তুলে নেব। এই যে তুলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো, তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমাদের গোপালদের তোমরা সবাই দর্শন করো। আজকে একাদশী ছিল, তাই ঠাকুরদের